যে কাজ করতে আজকে আমার 3 ঘন্টা সময় লাগতো আজকে সেই কাজ শেষ করেছি 1 ঘন্টায়, তাও আবার দুজন মিলে। চলুন আজকের ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই পাশে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আজকে চালের আটা রুটি বানাবো আর চালের আটা রুটির মধ্যে একটু সয়াবিন তেল দিলে কিন্তু রুটিটা অনেক সফট থাকে, নরম থাকে। যাই হোক, এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে মুথে নিচ্ছিলাম আর কি। আর এভাবে ডোটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিয়েছিলাম, ঢাকনা দিয়ে ডেকে রেখেছি অল্প কিছুক্ষণ। আর এদিকে হচ্ছে ফ্রিজে অল্প একটু হাঁসের মাংস ছিল, সেটা রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা তেমন কিছুই ছিল না রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই ভাবলাম হাঁসের যেহেতু একটু মাংস আছে ফ্রিজে, সেটা বের করে নিই আর হচ্ছে চালের একটা রুটি বানাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রথম রুটিটা আমি বানিয়েছি, তারপর নাকি আমার রুটি ভাজা হচ্ছে না, সে নিজে ভাজবে। আর দেখেন রুটিটাকে একবারে ছিঁড়ে নষ্ট করেই ছাড়লো। যাই হোক, পরে আমি বাকিগুলো ভেজে নিয়েছিলাম আর তার নাস্তাটাও দিয়ে দিচ্ছি। আমি আমার নাস্তাটা খেয়ে নিয়েছি, তারপর তাকে বাজারের দিকে পাঠিয়ে দিয়েছিলাম আর কি। সকাল সকাল আজকে বাজার করতে হবে। আর এখানে ফ্রিজে অল্প কিছু সবজি ছিল, সেটাই বের করে নিয়েছি। শালগম ঢেলা মাছ দিয়ে রান্না করব, তাই শালগম কেটে নিয়েছিলাম। আর ফুলকপি, সিম, আলু দিয়ে ভাজি করব আর কি। নতুন আলু দিয়ে ফুলকপি, সিম কুচি কুচি করে ভাজি করলে ভালোই লাগে। তবে এগুলো করতে করতে সে আবার বাজার থেকে মাছ নিয়ে আসছে। এখানে ওয়াসির জন্য হচ্ছে অল্প একটু মাংসের তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, তাই শালগমের তরকারিটা বসিয়ে দিয়েছি। তার ভিতরে কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, তাই ভাবলাম তরকারিটা হতে হতে মাছগুলো রেডি করতে পারবো। তবে মাছের পরিমাণটা একটু বেশি ছিল, সে যদি সাহায্য না করতো আজকে এই মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লাগতো। তার ভিতরে কিন্তু আমি সবজি ভাজার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এদিকে আমি কাজ করছি দেখে ওয়াসির বাবা হচ্ছে সবজি ভাজিটা বসিয়ে দিয়েছে। আমি তো আমার মতো করে কাজ করেই যাচ্ছি। যে মাছগুলো কেটে নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে আগে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। সামুদ্রিক বেলে মাছ আর হচ্ছে বাটা মাছ, আর এটা হচ্ছে ছোট পুঁটি। আর ওই মাছটার নাম চিনি না, অনেক সময় অনেক মাছের নাম আমি চিনি না, তবে যে মাছের নাম চিনি সেটাই বললাম আর কি। এখানে ছোট চিংড়ি নিয়ে আসা হয়েছিল। এই ছোট চিংড়ি দিয়ে দেখা যায় লাউর তরকারিটা রান্না করলে বা মিষ্টি কুমড়ার তরকারি রান্না করলে খুব ভালো লাগে, তবে অল্প বলেছিলাম নিয়ে আসতে। আর এই যে মাছগুলো কেটে নিয়ে আসতে সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। লোকেরা তো মাছ কেটে দেয় ঠিকই, তবে ভালোভাবে আইসগুলো পরিষ্কার করে না। এখানে মাছগুলো কেটে আমি ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, পাঙ্গাস মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। বলেছিলাম ছোট কাচকি মাছ পেলে আনার জন্য। কিছুদিন থেকে ছোট মাছ খেতে ইচ্ছে করছিল, সেটা হয়তো আর সে পায়নি, তাই মলা মাছ নিয়ে আসছে অল্প। আর এদিকে হচ্ছে সে এই মাছগুলো কেটে দিচ্ছিল। সে যদি সাহায্য না করতো আজকে মাছ কাটতে আমার অনেক দেরি হতো। আজকে আর গাছে পানি দেওয়া হয়নি, তাই বিকেল বেলায় চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য। আর আমার গাছে কিন্তু খুব সুন্দর 2টা লাউ হয়েছে। কিছুদিন আগেই গাছগুলো লাগিয়েছিলাম, গাছও তেমন বড় হয়নি, মাশাআল্লাহ খুব সুন্দর লাউ হয়েছে। আর এদিকে পুঁই পাতাগুলো সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।